আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে যখন প্রবেশ করেন তার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তাতে দেখা যায় গত ১৩ মে দুপুর ২টা ৫১ সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢুকেন এমপি আনার। এ সময় তার সাথে থাকা দুইজন হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ এবং তার সহযোগী ফয়সাল। এমপি আনার তার জুতা খুলে ফ্ল্যাটে প্রবেশ করেন। বেশ শান্তশিষ্ট ও স্বতঃস্ফূর্তভাবেই ফ্ল্যাটে ঢুকতে দেখা যায় তাকে। কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তার হাতে একটি ট্রলি ব্যাগ। এরপর তার সাথে পলিথিন ও কাগজের শপিং ব্যাগ হাতে বের হয়ে আসেন আরেকজন। বের হওয়ার সময় শিমুল ভূঁইয়া বাইরে থেকে দরজার চাবি দিয়ে লক করে দেন। ফ্ল্যাটে ৩ জন প্রবেশ করলেও বের হন ২ জন। আর একজনকে অর্থাৎ এমপি আনারকে হত্যার পর কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগ এবং শপিং ব্যাগে ভরে বের হন তারা। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান আনারের মরদেহ গুম করতে। পুরো কিলিং মিশনের নেতৃত্বের সামনে থেকেই দেখা যায় শিমুল ভূঁইয়াকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এদিকে আনার হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে কসাই জিহাদ। খুনের ঘটনায় গ্রেপ্তার কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, কসাই জিহাদ জানিয়েছে এমপি আনোয়ারুলের দেহ ৮০ টুকরো করে নিউ টাউন ভাঙড় এলাকার নানা জায়গার জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। তার বিনিময়ে সে ৫,০০০ টাকা পেয়েছে। আর তার এই স্বীকারোক্তির পর তদন্তকারীদের একাংশের মত সেসব খণ্ডাংশ উদ্ধার করা আরো কঠিন হয়ে গেল। এরই মধ্যে তা কোনো না কোনো জলচর প্রাণীর পেটে চলে যেতে পারে। পুলিশ জানায়, এমপি আনোয়ারুল আজিমের মস্তিষ্ক সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। হাড় মাংস পৃথক করে হলুদ মাখিয়ে এক একটি টুকরো এক এক জায়গায় জলাশয়ে ফেলা হয়েছে।